এক বুড়িমা কোথায় গিয়েছিল গো মা? ভাগবত পাঠে গিয়েছিল। ভাগবত পাঠক মশাই পাঠ করতে করতে কার মহিমা বলছিল মা? আমার ভগবান জগন্নাথের মহিমা। মা মনে রাখবেন, তার নাম হচ্ছে জগন্নাথ, তিনি জগতের সবার নাম। যদিও ভক্তবৎসল ভগবান মা, আমি যদি ভক্ত নাও হই মা, আমার প্রভু জগন্নাথ তিনি আমার প্রতি কৃপা করবেই করবে, করবে করবে। এটা হলো আমার বিশ্বাস মা, এটা হলো আমার বিশ্বাস। প্রভু জগন্নাথের কৃপা আমার প্রতি বর্ষিত হবে হবে মা। আজকে কি হলো মা? এই কথা শোনার পরে যে জগন্নাথ ভগবান আমার সবাইকে কৃপা করে, আমার প্রভু জগন্নাথ সবার প্রতি তার কৃপা বর্ষণ হয়, সে মনে মনে ভাবলো তাহলে আমাকে তো যেতে হবে পুরী ধামে, কারণ ওই পুরী ধামে নীলাচল ধামের মধ্যে আমার প্রভু জগন্নাথ বিরাজ করে। সবাই বলো রাধে রাধে। আমার প্রভু জগন্নাথ বিরাজ করে। আজকে কি হলো জানো মা? যখন ভাগবত পাঠ সমাপ্ত হয়েছে, বুড়িমা পাঠক মশাইয়ের কাছে গিয়ে করজোড় করে বলেছিল যে আপনি পাঠের মধ্যে বলেছেন যে প্রভু জগন্নাথ সবাইকে কৃপা করে, প্রভু জগন্নাথের কৃপা থেকে কেউ বঞ্চিত হয় না। আপনি কৃপা করে আমাকে বলেন এই পুরীধাম এই জায়গা থেকে কতটুকু দূরে? বলছেন 100 কিলোমিটার দূরে, মানে 100 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে। চিন্তা করলো যে এত দূরে আমি কি করে যাব? আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আর আমি যে যানবাহনের মাধ্যমে যাব তেমন তো আমার টাকাও নাই, আমার তো পয়সা নাই। সে বলল 100 কিলোমিটার যদি দূরে হয়, হাঁটা ছাড়া আমার কোনো উপায় নেই, আমি কি পারবো যেতে? আমি চেষ্টা করব নীলাচল ধামে যাওয়ার জন্য। সবাই এই কথা বলে মা রওনা দিয়েছে। 2 মাস বাকি, রথযাত্রা হবে। রওনা দিয়েছে অনেক 100 কিলোমিটার। মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স প্রায় 80 বছরের মতো, 80 বছরের মতো। তারপর মনের মধ্যে আকাঙ্ক্ষা পুরী ধামে গিয়ে প্রভু জগন্নাথকে প্রাণ ভরে দর্শন করব, পুরী ধামে গিয়ে প্রভু জগন্নাথকে নয়ন ভরে আমি দর্শন করব। রওনা দিয়েছে মা। রওনা দেওয়ার পর রাস্তার মধ্যে যাকে দেখতে পাই 2 বাহু প্রসারিত করে বলে, 2 বাহু প্রসারিত করে বলে যে আমার জগন্নাথের মন্দির কত দূরে। অনেক লোকে ভাবে ভিক্ষা করার জন্য 2 হাত সে পেতেছে, বলে আমাদের কাছে অর্থ নেই। বলছেন দেখো আমি ভিখারিনী হতে পারি, কিন্তু অর্থ আমি চাই না, কৃপা পূর্বক আমাকে বলে দাও যে জগন্নাথের মন্দির আরো কত দূরে রয়েছে, একবার জগন্নাথের মন্দির আরো কত দূরে রয়েছে বলে দাও। কেউ বলে কেউ বলে না। মা রওনা দিয়েছে। মা রওনা দেওয়ার পরে এত রৌদ্র মা, এত বৃষ্টি হয়, রৌদ্র হয়, সেগুলো উপেক্ষা করে একমাত্র জগন্নাথ ভগবানকে দেখার জন্য সে রওনা দিয়েছে। তাকে দেখার জন্য রওনা দিয়েছে মা। আজকে মা কোনো কিছু মাঝে মধ্যে কেউ দিলে গ্রহণ করে, মাঝে মধ্যে এমনও দিন যায় কিছু গ্রহণ করে না। অনেক দিন অতিক্রম হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে। 50 কিলোমিটার গিয়েছে, আরো 50 বাকি মা, আরো 50 বাকি। আবার রওনা দিয়েছি, বিশ্বাস আমি যাব কোথায় গো? আমি যাব পুরী ধামে, প্রভু জগন্নাথকে দর্শন আমি করব। আরো কিছু দূর গেল, যাওয়ার পরে না মা বুড়িমা প্রায় অসুস্থ হয়ে গিয়েছে। মা অসুস্থ হয়ে গিয়েছে, আর পারছে না, আর পারে না, যেতে পারে না। এদিকে রথযাত্রা বাকি মাত্র আর 7 দিন। কয়দিন বাকি গো মা? এই রথযাত্রার মধ্যে আমার প্রভু জগন্নাথ তিনি মন্দিরে তাকে নামা। তত্ত্ব কথায় বলা হলো যে ভক্ত কোনোদিন যায় না মা মন্দিরে, যে ভক্ত মন্দিরে গিয়ে ভগবানকে দেখার তাদের সময় হয় না, আমার প্রভু বলে আমি রাজপথে বেরিয়ে যাব সেই সমস্ত ভক্তদের দেখার জন্য। একবার যে সমস্ত ভক্ত যায় না কোনোদিন মন্দিরে, একটা বারও যায় না, আমার প্রভু বলে তারা যায় না, কি হলো, আমি চলে যাব তাদের দেখার জন্য, আমি চলে যাব দেখার জন্য। আজকে মা 7টা দিন বাকি। বুড়িমা রাস্তার মধ্যে পড়ে গিয়েছে, মনে মনে ভাবলো প্রভু গো আর মনে হয় তোমাকে দেখা আমার হলো না। যে অবস্থা প্রভু আমার শরীরের, আমার মনে হয় না প্রভু, আমার মনে হয় না আমি তোমাকে দর্শন করতে পারবো, আমার মনে হয় না। প্রভুকে কেঁদে কেঁদে বলছেন মা। আস্তে আস্তে দিন গনিয়ে আসলো, দিন গনিয়ে আসলো। যেদিন রথযাত্রা হবে মা, মন্দির থেকে আমার প্রভু বের হবে, সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত হলো, রথের রশির মধ্যে টান দিয়েছে। শাস্ত্র বলছেন রথে তো ব্রাহ্মণাং দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে, কেউ যদি রথের দড়ির মধ্যে একবার ধরতে পারে তার আর কোনো জন্ম হয় না। একবার রথে তো ব্রাহ্মণাং দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে। আজকে সে আর যেতে পারছে না। রথযাত্রা উপস্থিত হয়ে গেল,
রথযাত্রা উপস্থিত হলো, সমস্ত ভক্তবৃন্দ সমার হয়ে তারা একত্রিত হলো, রথের রশি ধরে টানে মা। কিন্তু আজকে রথ আর চলে না, রথ আর চলে না মা, আজকে চলে না। তখন পান্ডারা ক্রন্দন করতে লেগেছে, প্রভু মনে হয় আমাদের দ্বারা কোনো অপরাধ হয়েছে, প্রভু মনে হয় আমাদের দ্বারা কোনো পাপ হয়েছে, কৃপা পূর্বক বলেন যে আমাদের দ্বারা কি পাপ হয়েছে। এই কথা বলার পরে মা, এই কথা বলার পরে আকাশবাণী হলো, নীলাচলের আকাশের মধ্যে আকাশবাণী হলো। আমার প্রভু জগন্নাথ ওই আকাশবাণীর মাধ্যমে পান্ডাদের জানিয়ে দিল, আমার এক ভক্ত, তার মনে আকাঙ্ক্ষা আমাকে একটাবার প্রাণ ভরে রথ চলা অবস্থায় দর্শন করবে, কিন্তু সে আসতে পারছে না, সে পড়ে রয়েছে। তোমরা গিয়ে তাকে নিয়ে আসো, সে যতক্ষণ না পর্যন্ত আমার রথের রশি ধরবে আমি চলবো না একবার। এই কথা বলার পরে তারা রথ প্রস্তুত করে তারা গেল তাকে আনার জন্য, সেই বুড়িমাকে আনার জন্য। বুড়িমার কাছে গেল, বুড়িমার কাছে গিয়ে দেখে বুড়িমা জপ করছে জগন্নাথ 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 স্মরণ করছে। বুড়িমার কাছে গিয়ে পান্ডারা প্রণাম নিবেদন করে বলছে, মা গো, কে গো তুমি মা? ও মা, কে তুমি? তোমার জন্য আমার প্রভু আজকে তিনি রথ থেকে একটু দূরও যাচ্ছে না, তিনি রথের মধ্যে অধিষ্ঠিত হয়েছে, এত ভক্ত টানছে মা, যাচ্ছে না। প্রভু বলছে, তুমি যদি মা রথের রশির মধ্যে না স্পর্শ করো, এই রথ আর চলবে না। সবাই বলো, ও মা, কে তুমি মা? বলো না মা, কে তুমি? তুমি যে কৃপা পেয়েছো মা, এতদিন ধরে সেবা পূজা করে মা, সেই কৃপা আমিও পাই নাই মা। তুমি কে মা? বলো মা। বলছে, আমার মতো তোমার কেউ নাই, আমি সারা জীবনে ডাকতে পারি নাই তাকে, শুধু আমার হৃদয় সেই আকাঙ্ক্ষা সরল। হৃদয় যদি সরল না হয় মা, গোবিন্দের চরণ কোনোদিন পাওয়া যাবে না। যতই ডাকো না কেন মা গোবিন্দকে, গোবিন্দকে যতই ডাকো না কেন, ডাকার মধ্যে যদি সরলতা তোমার না থাকে, গোবিন্দের চরণ কোনোদিন পাওয়া যাবে না। আজকে ভক্তকে বলো, মা তুমি যদি না যাও না মা, আজকে আমার প্রভু তিনি চলবে না, তিনি এক জায়গার মধ্যে তিনি স্থির হয়ে থাকে, মা তুমি চলো। তখন সেই মাকে নিয়ে গেল। মা যখন রথের মধ্যে থাকা অবস্থায় আমার প্রভু জগতের নাথ জগন্নাথকে প্রাণ ভরে নয়ন ভরে দর্শন করলো। দর্শন করার পরে মা পুলকিত হয়ে গেল। পুলকিত হওয়ার পরে রথের রশি যখন স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে রথ চলতে লাগলো।